গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা লিটারেচার দিয়ে আমাদের ক্লাস শুরু করব। অনেক দিন ধরে আমরা ল্যাঙ্গুয়েজে ক্লাস করছিলাম, ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল, এরপর আমরা লিটারেচার আজকে ধরব। তো তার জন্য আমাদের লিটারেচার ক্লাস করা হয়নি। 47 নম্বর পাতায় তোমরা চলে যাও। আমার বাংলা বইটি খোলো, অর্থাৎ লিটারেচার বইয়ের 47 নম্বর পাতায় তোমরা চলে যাও। সেখানে দেখো আছে বর্ণ শব্দ নতুন শব্দ। বর্ণ শব্দ নতুন শব্দ, কিছু বর্ণ এখানে দেওয়া আছে। এই বর্ণগুলোকে ভিত্তি করে আমাদের কিছু এখানে শব্দ লিখতে হবে। যেমন এখানে কিছুটা দেওয়া আছে, বাকি শূন্যস্থান পূরণে আমাদের এই বর্ণগুলোকে দিতে হবে। ক, খ, গ, ঘ এই বর্ণগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তার ফলে আমরা কি করব না, নতুন শব্দ বের করব। প্রথমে শব্দ করতে হবে, তারপরে নতুন শব্দও বের করতে হবে। তাহলে প্রথমটাই দেখো, ক দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে 3টি করে কিন্তু শব্দ বের করতে হবে। প্রথমটা দেখো দন্তের ন দেওয়া আছে, দন্তের নয়ে আকার ড্যাশ। তাহলে দন্তের নয়ে আকার দেওয়া আছে, আমি যদি এখানে ক লিখে দিই তাহলে আমার একটা শব্দ হয়ে গেল নাক। তারপরে একটা ডয় আকার দেওয়া আছে, যদি আমি এখানে ক লিখে নিই তাহলে আমার আর একটা শব্দ হয়ে গেল ডাক। নাক ডাক, সবটাই কিন্তু ক দিয়ে করতে হবে। তারপরে দেখো 3 নম্বর, ক দেওয়া আছে শেষে, প্রথমে দেওয়া আছে ড্যাশ। তাহলে কয়াকার যদি লিখে নিই তাহলে হয়ে গেল আমার কাক। তাহলে কয়ের ক্ষেত্রে 1 নম্বরে কি হলো, কা, নাক, ঢাক, 3 নম্বর কাক। সবটাই দেখো ক দিয়ে পূরণ করতে হলো। তারপরেরটা খ, সবটাই কিন্তু খ দিয়ে পূরণ করতে হবে। দুয়েরটা যেমন আ দেওয়া ছিল, আমি যদি খ লিখে নিই তাহলে হয়ে গেল আঁক। 2 নম্বর, তালবে শয়চান্দ আকার দেওয়া আছে, আমি যদি এখানে খ লিখে নিই তাহলে হয়ে গেল শাক। 3 নম্বর, লয় আকার দেওয়া আছে এখানে আবার, তাহলে আমি যদি এখানে ক্ষয় একার লিখে নিই তাহলে হয়ে গেল খেলা। তাহলে খ দিয়ে আমরা 3টি শব্দ কি পেলাম, আঁক, শাক, খেলা। ঠিক একই রকম ভাবে গয়ের ক্ষেত্রে দেখো আরো 3টি শব্দ তৈরি করতে হবে। প্রত্যেকটাই কিন্তু গ দিয়ে করতে হবে। রয়ে হর্ষ দেওয়া আছে, আমি যদি এখানে গয়ে ওকার লিখে নিই তাহলে হয়ে গেল গরু আমার শব্দ। 2 নম্বর, যদি আমি এখানে দেওয়া আছে মগ, তাই তো, যদি গ লিখে নিই তাহলে হয়ে গেল মগ। 3 নম্বর দেওয়া আছে দন্তের ন দেওয়া আছে, আমি যদি এখানে গয়ে আকার লিখে নিই তাহলে হয়ে গেল আমার গান। তারপরে দেওয়া আছে ঘ দিয়ে করতে হবে, তাহলে ঘ দিয়ে 3টি শব্দ আমার হয়ে গেল গরু, মগ, গান। ঘ দিয়ে যে শব্দটা করবো আমরা, র দেওয়া আছে তাহলে লিখবো ঘর। তারপর এটা লিখবো দিঘি। দেখো আমি এখানে দিদি করতে পারতাম, কিন্তু করলে হবে না, আমাকে ঘ দিয়েই পূরণ করতে হবে, দিঘি। আর শেষেরটা ডয়বিন্দু রয়ে শূন্য আকার দেওয়া আছে, আমি লিখবো এখানে ঘয়কার। তাহলে কি হয়ে গেল, ঘর, দিঘি, ঘোড়া। তাহলে চলো একবার আমরা পড়ে নিই কি কি আছে আমাদের এখানে শব্দগুলো। তাহলে কয়েকটা হয়ে গেল নাক, ডাক, কাক। খ, আঁক, শাক, খেলা। গ, গরু, মগ, গান। ঘ দিয়ে ঘর, দিঘি, ঘোড়া। এই হয়ে গেল আমাদের শব্দ তৈরি করা। এইটা তোমরা বইয়ের মধ্যেই করে নাও, আর যদি ইনকমপ্লিট আছে সময় নিয়ে একটু করে নাও। আর তারপরেরটা যেটা আছে 47 নম্বর পাতাতে, এটা আমি জাস্ট তোমাদের বলছি, এটা নিজেরাই তোমরা করে নিতে পারবে। ফাঁকা ঘরে কিছু শব্দ দেওয়া আছে, শব্দ দেওয়া যেগুলো আছে নিচে সেই শব্দগুলোকে দিয়ে পূরণ করতে হবে। কি কি করব, তেমন দেওয়া আছে দেখো, গ আকার দেওয়া আছে, তাহলে যদি আমি এখানে ছ লিখে নিই তাহলে হয়ে গেল গাছ। তারপর একটা কুকুর যদি লিখি, কয়েসু যদি করি তাহলে হয়ে গেল আমার কুকুর। তারপর এটা দেখো দ ড্যাশ বর্গীয় আকার, একটা র বসে দাও তাহলে হয়ে গেল দরজা। তারপরে আছে মূর্ধন্য শয়চন্দ আকার, যদি আমি ডয় শূন্য র লিখে দিই তাহলে হয়ে গেল ষাঁড়। তারপরেরটা আছে ছ দেওয়া আছে, ছ দেওয়া আছে, তাহলে আমরা এখানে যদি ময়াকা লিখি তাহলে হয়ে গেল মাছ। আচ্ছা, তারপরে লাইনে চলে যাও। যেমন প্রথমেই আমরা লিখব, দ্বিতীয়টার বক্সের ক্ষেত্রে দেওয়া আছে দ, তাহলে চয়চন্দ্র আকার লিখে দিই তাহলে চাঁদ হয়ে গেল।
তারপরেরটা কি আছে না, গরম লিখবো, গ লিখলে গরম হয়ে গেল। তারপরেরটা হবে দন্তে ন আকার, তাহলে জানালা। তারপরেরটা দ্বিতীয় লাইনে আমি করছি সিংহ, হ লিখবো, তাহলে সিংহ হয়ে গেল। তারপরেরটা লিখবো এখানে কয়েকার ট দেওয়া আছে, তাহলে লিখবো রকেট, র কয়েকারটা রকেট। এরপর চলে যাব হনুমান, হ দন্তে নয় লিখবো, ময়াকার দন্তে না হনুমান। তারপর লিখবো দন্তে নয় ও কয়াকার নৌকা। যেগুলো যেগুলো হবে ওপরে টিক করতে থাকবে, একটার করে শব্দ লেখো ওপরে টিক করো। তারপরটা দেওয়া আছে ব আকার ড্যাশ তয় হর্ষে, বালতি লিখে নেব। তারপরে আছে রয় আকার, রয় আকার আছে, তার বর্গীয় জ আকার লিখে নেব, রাজা হয়ে গেল একদম। এবার শেষের লাইনে চলে যাও, শেষের লাইনে চলে গিয়ে সেখানে দেখো ময়াকার দেওয়া আছে, তাহলে ময়াকার দিয়ে আমরা কোন শব্দ লিখব না, ময়াকার তো দেওয়াই আছে, ময়াকার দিয়ে শব্দ এখানে আশা করি আমরা আর পাচ্ছি না, না পাচ্ছি, একটা বর্গের জ আকার দেওয়া আছে, তাহলে জামা হয়ে গেল। তারপর এটা দেখবো দন্তেস্ব বর্গের জ, তাহলে সবুজ। শেষে দেখো কি আছে টিয়া হয়ে গেল। আর তারপরে দেওয়া আছে, তারপরেরটা টিয়ার পরে আমরা করব একদম শেষে চলে যাব কুমির, আর তার আগেটা করবো ছাতা, তাহলে টিয়া হলো, তারপরটা ছাতা, তারপরটা কুমির। তাহলে এই হয়ে গেল তোমাদের ক্লাস ওয়ার্ক, উপরেরটাও হয়ে গেল, নিচেরটাও হয়ে গেল, তাই তো? তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, নিজেদেরকে তৈরি করে নাও, আবার তোমরা একটা রিভিশন টেস্ট পেয়ে যাবে। কবে কোন টপিকের উপর হবে সেগুলো সবটাই ডিটেলস তোমরা টেনেতে পেয়ে যাবে। আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।